السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبو القاسم المصطفى محمد محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين سيما بقية الله في الأرض. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. در ادامه بحث تفسیر سوره فلق در واقع یکی از سوره هایی هستش که در واقع به نام معوذتین معروف هستش، یعنی سوره ای که با اعوذ شروع می شود و با استعاذه شروع می شود رو مورد بررسی قرار میده انشاءالله. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. বিগত আলোচনায় আমরা এই পর্যায়ে পৌঁছেছিলাম যে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। পবিত্র কোরআন দুইটা সূরা রয়েছে, যে দুইটা সূরা শুরু হয় আউযু দিয়ে, মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা দিয়ে, যার একটি হচ্ছে আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম, আর আজকে হচ্ছে ফালাক। خداوند تبارک و تعالی میفرماید که ای پیامبر بگو من پناه میبرم به رب فلق. فلق چیست؟ রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আপনি বলে দিন যে আমি আশ্রয় প্রার্থনা করছি ফালাকের কাছে, ফালাকের প্রতিপালকের কাছে। ফালাক কি জিনিস? فلق عبارت است از شکاف صبحگاه، یعنی آشکار شدن صبحگاه رو بهش میگن فلق. ফালাক কথার অর্থ হচ্ছে যখন প্রভাতে যখন আকাশ আলোকিত হয় ওই সময়কে বলা হয়। اینکه صبح از دل شب و تاریکی در واقع آشکار میشه. অর্থাৎ প্রভাত রাতের আধার ভেঙে যখন আলোর আভাস আসে সেই সময়কে বলা হয় ফালাক। شب رو کنار میزنه و در واقع همه چیز نورانی میشه. এই ফালাক কি করে কি রাতের আধারকে ঠেলে দিয়ে সবকিছু আলোকিত করে দেয়। البته وجود از عدم هم که آشکار میشه بهش میگن فلق. তবে যখন একটি অনিস্তিত্ব থেকে মানে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব লাভ করে সেই নতুন যে অস্তিত্ব সৃষ্টি তাকে ফালাক বলা হয়। در واقع خداوند خالق صبح و خالق وجود هست. প্রকৃতপক্ষে মহান রব্বুল আলামিন তিনি সেই সকালেরও স্রষ্টা এবং অস্তিত্বেরও স্রষ্টা। آشکار کننده صبح از تاریکی و وجود از عدم است. অর্থাৎ রাতের আধার ভেঙে আলোর সৃষ্টি করেন এবং কোনো কিছুই ছিল না তার থেকে তিনি এই বিশাল রাজ্যকে তিনি সৃষ্টি করেছেন। خداوند به پیامبر میگه که بگو که من پناه میبرم به رب فلق، یعنی به خدا و پروردگار آشکار کننده صبح، آشکار کننده وجود. আর এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে আপনি বলুন যে আমি ওই প্রভুর ওই প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি যিনি আধার ঠেলে দিয়ে সকাল বা ভোরের আলোর উন্মোচন করে থাকেন এবং সৃষ্টি কার্য করে থাকেন। به این پروردگار پناه میبرم از این شرها، از شر آنچه خلق شده است. مثلا আর এই প্রভুর বা প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি এই সকল অনিষ্টতা থেকে বা অকল্যাণ থেকে। خب شما سوال براتون مطرح میشه که چرا خدای فلق؟ چرا نه خدای رحمان؟ چرا نه خدای حکیم؟ نه خدای قادر؟ نه خدای علیم؟ چرا خدای فلق بیان شده است؟ এখন হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখানে কেন রহমানের খোদা আসেনি, রহিমের খোদা আসেনি, মালিকের খোদা আসেনি বা আলিমের খোদা আসেনি, কেন ফালাকের সেই প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনার কথা এসেছে؟ مثلا وقتی که شما میخواید خدا رو قسم بدید به اینکه دشمنی رو از بین ببره، نمیگید ای خدای مهربان دشمن رو از بین ببر، نه میگید ای خدای منتقم دشمن رو از بین ببر. যখন আপনার শত্রুর প্রতিশোধ দিতে চান তখন আল্লাহর কসম করে বলতে চান হে সর্বশক্তিমান আল্লাহ, বলেন না হে দয়াময় আল্লাহ,
আমার শত্রুকে আছে নিধন করো। یا وقتی میخواد بگید خدایا به ما رحم کن میگید ای خدای رحمان، نمیگید ای خدای مثلا متکبر، ای خدای غضبان، ای خدای منتقم. এবং যখন আমরা বলি আমার প্রতি আল্লাহ দয়া করো, তখন বলি যে হে করুণাময় খোদা আমাকে দয়া করো, বলি না যে প্রতিশোধ গ্রহণকারী খোদা আমাকে দয়া করো। আমরা কিন্তু এই পরিবেশে ব্যবহার করি না। این وصف و ویژگی هایی که برای خدا توی قرآن میاد همه حکمت داره। অর্থাৎ এই যে আল্লাহর বিভিন্ন সিফাত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, এই প্রত্যেকটা ব্যবহারের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। چرا خدا گفته که برای دفع شر گفته رب الفلق؟ এখন কেন রব্বুল আলামিন এই কথা বললেন যে অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য ফালাকের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করি? به جهت چیه؟ به جهت اینکه خداوند خدای وجود هست। এই জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন সকল অস্তিত্বের মালিক, তিনি স্রষ্টা, তিনি। خدای عدم هم هست؟ এখন যার নাই তারও কি খোদা তিনি? جواب بدید آیا خدای عدم هم هست؟ আপনারা একটু উত্তর দেন যে যা নাই তারও কি খোদা তিনি? نه. না। چرا؟ কেন? چون عدم اصلا چیزی نیست که خدا بخواد। কেননা যা নাই তার তো আর খোদার প্রয়োজন নাই, কিন্তু নাই তো সে জিনিসটা। عدم وجوده دیگه، خدا خدای وجوده فقط। মানে আচ্ছা, নাই মানে কি যার অস্তিত্ব নাই। যার অস্তিত্বই নাই তার তো খোদার প্রয়োজন নাই। خدا خدای نوره। খোদা বা আল্লাহ হচ্ছেন আলোর আল্লাহ। الله نور السماوات والارض। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের আলো। آیه قرآن داریم در سوره نور آیه 35। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলছেন। اما آیا خدا خدای تاریکی هم هست؟ এখন আল্লাহ কি আধারের আল্লাহ আছে? نه. না, چون تاریکی اصلا نیست। কারণ আধার বলে কিছু নাই। تاریکی عدم نوره। নূরের অনস্তিত্বের কারণে আধার চলে আসে, আধারের কোনো অস্তিত্ব নাই। توجه بفرمایید دقیقاً একটু লক্ষ্য করুন আমার কথা দিকে। خدا خدای حقه، খোদা সত্যের খোদা। اما آیا خدای باطل هم هست؟ এখন বাতিলের খোদাও কি আছে? نه. না, چون باطل اصلا نیست। কারণ বাতিল জিনিসটাই তো নাই। باطل یعنی فقدان حق। বাতিল মানে কি হক না থাকার কারণে বাতিল হয়। پس خدا حق رو ایجاد میکنه نه باطل رو। তাহলে রব্বুল আলামিন হককে তিনি সৃষ্টি করেন, না বাতিলকে। خدا نور رو ایجاد میکنه نه تاریکی رو। রব্বুল আলামিন আলোকে সৃষ্টি করেন, না আধারকে। خدا وجود رو ایجاد میکنه نه عدم رو। রব্বুল আলামিন অস্তিত্বকে অস্তিত্ব দান করেন, না যার কোনো অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব দান করেন। خب خدا خدای حق هست। তাহলে রব্বুল আলামিন সত্যের হকের খোদা। شر چیه؟ এখন অকল্যাণ কি? حق یا باطله؟ অকল্যাণ কি হক না বাতিল জিনিস? باطل. বাতিল। پس خدا آیا خدای شر میتونه باشه؟ এখন কি অকল্যাণের খোদা থাকতে পারে? آیا خدا میتواند شر رو ایجاد کنه؟ রব্বুল আলামিন কি পারেন যে অকল্যাণকে সৃষ্টি করতে? نه. না, چون خدا خدای حق وجوده। কারণ আল্লাহ হলেন অস্তিত্বের আল্লাহ, হকের বা সত্যের আল্লাহ। پس اگر چنانچه نور بیاد تاریکی از بین میره. অতএব যদি আলো আসে তাহলে আধার কি হয়ে যায়? দূর হয়ে যায়। وجود بیاد عدم دیگه نیست، وجود هست। যখন অস্তিত্ব চলে আসে তখন আর অনস্তিত্ব থাকতে পারে না। حق بیاد چی؟ যখন হক আসে তখন কি হয়? باطل তখন বাতিল কি হয়? চলে যায়, رخت برمیبنده. বাতিল চলে যায়। شر رخت برمیبنده. অকল্যাণও চলে যায়। پس الان مشخص شد چرا میگه رب الفلق. তাহলে এখন আমরা বুঝতে পারছি যে কেন ফালাকের প্রতিপালকের কথা বলা হচ্ছে। چون خدا خدای نوره، خدای وجوده، یعنی آشکار کننده حقه. কেননা আল্লাহ আলোর আল্লাহ, অস্তিত্বের আল্লাহ, যে আল্লাহ আধার ভেঙে অস্তিত্বের জন্মদান করেন, অস্তিত্ব সৃষ্টি করেন। پس هر چی که شره در خفا پنهان و در باطل هستش. অতএব যা অকল্যাণ অনিষ্ট তা গোপনে থাকে, তার অস্তিত্বহীনতাই থাকে সে।
دیدید وقتی که مثلا دوست که میخواد بیاد در شب میاد، بیشتر در پنهانی میاد. আপনারা লক্ষ্য করে থেকেছেন, যা জানেন যে যখন চোরেরা আসে রাতের আধারে তারা লুকিয়ে লুকিয়ে আসে। تا چراغو بزنی روشن بشی همه چیز مشخص میشه، دیگه دزدی نمیتونه بکنه। আর যদি লাইট জ্বালানো হয় সব দেখা যায়, তখন চুরি করতে পারে না সে। یه جونوری وقتی توی شب میاد شما نمیبینینش، যদি কখনো একটা বন্য প্রাণী আসে রাতের আধারে আপনি দেখতে পান না। تا چراغو میزنید میتونید خودتون رو مواظبت بکنید। যদি আপনারা আলো জ্বালান তা দেখতে পান, নিজেকে রক্ষা করতে পারেন তখন। پس مشخص شد چرا خدا میگه از شرور به خدای فلق باید، به رب فلق، پروردگار فلق، پروردگار روشنایی، پروردگار وجود باید پناه برد. پروردگاری که روشنایی رو ایجاد میکند، پروردگاری که وجود رو ایجاد میکند। অতএব তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে আয়াতে বলা হচ্ছে যে আমরা ফালাকের সেই প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি কেন? এই জন্য ফালাক হচ্ছে কি অস্তিত্ব দানকারী, নূর দানকারী, সত্তা সৃষ্টিকারী সেই রব, যার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। این یک نکته. এটা হচ্ছে একটা বিষয়। نکته دیگر، আরেকটা বিষয়, از چه چیزی ما به پروردگار فلق پناه ببریم؟ এখন আমরা সেই ফালাকের প্রতিপালকের কাছে কোন জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করব? من شر ما خلق، از شر هر چیزی که خلق شده است، یعنی از شر مخلوقات। এবং সৃষ্টির অনিষ্টতা থেকে, সৃষ্টির অকল্যাণ থেকে, যত অনিষ্টতা তার থেকে আমরা আশ্রয় প্রার্থনা করব। ببینید عبارت چقدر دقیقه، দেখছেন এই যে লাইন বা বাক্যের গাঁথনিটা কত সূক্ষ্ম। شر به خالق بر نمیگرده چون خدا خالق شر نیست। এখানে অকল্যাণ কিন্তু আল্লাহকে বলা হচ্ছে না, আল্লাহর সৃষ্টি অকল্যাণ। شر ما خلق، شر آنچه مخلوقه است، شر آنچه خلق شده است। বলা হচ্ছে যে সৃষ্টির অনিষ্টতা থেকে, মানে যে সৃষ্টি আল্লাহ করেছেন, সৃষ্টির অকল্যাণ থেকে আমি আল্লাহর কাছে কি হচ্ছে কি সাহায্য প্রার্থনা করছি। اون بدی ها و اون شرور به خاطر مخلوقات هستش، به خاطر حرکت مخلوقات و رفتار مخلوقات هستش، نه به خاطر خدا। অর্থাৎ সৃষ্টির কারণে যে মানে যে সমস্ত সৃষ্টি আছে আমাদের সামনে, তাদের কারণে যে অকল্যাণ আমরা পেয়ে থাকি, আমরা হচ্ছে অনিষ্টতা লাভ করে থাকি, সেজন্য প্রার্থনা করছি, না এই অনিষ্টতা বা অকল্যাণ আল্লাহ থেকে আসছে। مخلوقات شرور مختلفی دارن، সৃষ্টির পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনিষ্টতা আমরা জর্জরিত হই। ظلم، دروغ، غیبت، بهتان، تجاوز، همه اینا پلیدی، خباثت، اینا شروری است که مخلوقات گرفتارش هستن। মিথ্যা, অত্যাচার, অন্যায়, অপবাদ, অপরাধ সবকিছু এই সৃষ্টি থেকে আমরা জর্জরিত হয়ে থাকি। آتش فشان، زلزله، نمیدونم سیل، اینا چیزای شروری است که ما گرفتارش هستیم। ভূমিকম্প, অগ্নিগিরি, প্লাবন, বন্যা, এগুলো কি এই সৃষ্টিগত যে বিষয় তার থেকে আমরা আছে জর্জরিত হয়ে থাকি। شاید برای شما سوال بشه که اصلا شر وجود داره یا وجود نداره؟ হয়তো আপনাদের কাছে এই প্রশ্ন আসতে পারে যে মূলত অকল্যাণ আছে না নাই। اگر وجود نداره که وجود نداره، چرا پس اثر داره؟ যদি অকল্যাণ নাই থেকে থাকবে তাহলে কেন আমরা অকল্যাণের যে প্রভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই, কেন হই؟ یه بحث فلسفی خیلی دقیق هستش که واقعا فرصتش نیست اینجا بیان کنیم. এখানে একটি দার্শনিক অত্যন্ত সূক্ষ্ম আলোচনা রয়েছে যার সুযোগ বা ফুরসত এই পরিবেশে নাই। فقط اجمالا به شما میگم، আমি একটু সংক্ষেপে দুই কথা বলতে চাচ্ছি। এখানে دقت بفرمایید، একটু মনোযোগ দেবেন আমার আলোচনার দিকে। مار زهرش براش خوبه یا بده؟ এই যে সাপের বিষ, এই বিষটা সাপের জন্য কি কল্যাণ, ভালো না খারাপ? ভালো, অনেক ভালো। ভালো। اما همین زهر مار برای ما بده। কিন্তু ওই বিষটা আমাদের জন্য কিন্তু অকল্যাণ এবং ক্ষতিকর। درست؟ ঠিক আছে? باران خوبه یا بده؟ বৃষ্টি কি খারাপ না ভালো? بعضیا میگن بده. কিন্তু কারোর জন্য বৃষ্টি ক্ষতিকর। باران در فصلش خوبه، اما اگه بارانی بیاد وقتی شکوفه زده بده، شکوفه ها میریزه، خراب میشه میوه। বৃষ্টি তার নিজস্ব মৌসুমে আসলে ভালো, কিন্তু যখন গাছে ফুল আসে, ফল ধরে, ওই সময় বৃষ্টি আসলে ফুল বা ফলগুলো ক্ষতিগ্রস্ত হয়। این آقای زید آدم خوبی یا آدم بدیه؟ এই
জাইদ নাম করে এক ব্যক্তি, সে ভালো মানুষ না খারাপ মানুষ? بعضی میگن خوبه অনেকে বলে খুব ভালো মানুষ, چون بهشون خوبی کرده. কারণ তাদের সাথে খুব ভালো আচরণ করেছে। بعضی میگن بده আবার কেউ কেউ বলে যে সে খারাপ মানুষ, چون بهشون بدی کرده. কারণ তাদের সাথে খারাপ আচরণ করেছে। پس بد مطلق وجود نداره. তাহলে মানে নিরঙ্কুশ অকল্যাণ বা খারাপ কিন্তু নাই। কিন্তু بعد امر نسبیه. অর্থাৎ খারাপ বা অকল্যাণ একটা আপেক্ষিক বিষয়। از نسبت ها انتزاع میشه. এই আপেক্ষিকতা থেকে খারাপ বা অকল্যাণ উৎপত্তি ঘটে। مولوی میگه پس بد مطلق نباشد در جهان، بعد به نسبت باشد، این را هم بدان. মৌলভী মাসলামি সাহেব বলছে যে নিরঙ্কুশ অকল্যাণ কখনো নাই, আছে আপেক্ষিকতার মাধ্যমে কি হয়, অকল্যাণ উৎপত্তি হয়। زهر مار را باشد حیات، نسبتش به آدمی آمد ممات. বলতেছে যে এই সাপের বিষ সাপের জন্য জীবনী শক্তি, কিন্তু মানুষের ক্ষেত্রে যখন ওটা নিয়োগ করে কামড়তে, তখন মানুষের জন্য মৃত্যু নিয়ে আসে ডেকে নিয়ে আনে। ببینید তাহলে দেখলেন। خب پس با توجه به این مسئله بعد یک امر نسبی میشه. তাহলে এখন আমরা বুঝলাম যে অকল্যাণ হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। از نسبت ها و اعتبارات انتزاع میشه. এটা হচ্ছে একজনের সম্পর্ক আরেকজনের সম্পর্কের মধ্য দিয়ে বা আপেক্ষিক সম্পর্কের মধ্য দিয়ে এটা উৎপত্তি ঘটে। حالا من از شما میگید پس اعتبارات تاثیرگذار هستشان. তাহলে এই যে আপেক্ষিকতাও প্রভাব ফেলে। কিন্তু کسیو که رئیس میکنن امر اعتباری است یا نیست؟ যাকে আমরা প্রেসিডেন্ট বানাই বা প্রধান বানাই, পরিচালক বানাই, এটা কি আপেক্ষিক বিষয় না? ماهیتش که تغییری پیدا نمیکنه، তার নিজের তো কোনো পরিবর্তন আসতেছে না। اما همین امر اعتباری مؤثره. এই যে তাকে পদ দেওয়া হলো, এটা হলো কি এই পদের একটা প্রভাব রয়েছে। چون میتونه دستور بده. কেন সে আমাদের অর্ডার দিতে পারে, مسئولیتی بر گردنش میاد. তার ঘাড়ে কিছু দায়িত্ব আছে। فقط تا همین حد فعلا من یه توضیح اجمالی خدمتتون بدم. আমি এই পর্যন্ত এই আলোচনাটা রাখতে চাচ্ছি। خب پس از شر هر اون چیزی که خلق شده است ما به تو پناه میبریم ای خدا. অতএব হে আমার প্রতিপালক, আপনার সৃষ্টির অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। یعنی شرور رو ای رب فلق، ای پروردگار روشنایی، ای پروردگار وضوح، ای پروردگار عیان، ای پروردگار وجود، آشکار سازی، این شرور رو برای ما آشکار بکن. ببینید অতএব হে আলোর স্রষ্টা খোদা, হে অস্তিত্বের স্রষ্টা খোদা, হে আধার ভেঙে যে আলো দান করে সেই খোদা, আমার কাছে অনিষ্ট এবং অকল্যাণকে আলো দিয়ে চিহ্নিত করে দিন। بعد خدا سه تا شر رو نام میبره. এরপরে রব্বুল আলামিন তিনটা অকল্যাণের নাম তিনি উল্লেখ করেছেন। یکی شر شب هنگامی که ظلمتش کامل میشه. একটা হচ্ছে রাতের অনিষ্টতা থেকে যখন রাত গভীর আধারে নেমে আসে। من شر قاسق اذا وقب، شب هنگامی که ظلمتش در واقع کامل شد و رخنه کرد. মানে কথার অর্থ হচ্ছে যখন রাত আধারে পরিপূর্ণ হয়ে গেল। شر نفاثات فی العقد، نفاثات یعنی ساحران که در گره ها میدمند، در امور جدی میدمند و اونها رو از بین میبرند. এবং আরেকটা থেকে আশ্রয় প্রার্থনা বলা হয়েছে যে নাফাসাত মানে জাদুকররা, যারা জাদু করে তারা কি করে কি ওই যে বিভিন্ন গিরো দেয় আর বিভিন্ন জিনিস ওখানে ফুকে যাতে মানুষ ক্ষতি করে, সেই তার থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। مثلا فرد تصمیم جدی گرفته ازدواج کنه، جادوگری میکنن براش، سحر میکنن براش، ازدواجش به هم میخوره. উদাহরণস্বরূপ একজন সেদিন নিয়েছে বিয়ে করবে, তার প্রতিপক্ষ শত্রু কি করলো কি তার জন্য সেই জাদু করে তার সেই বিয়ে যে হবে সেই কাজটা ভেঙে দিল। حالا شما ممکنه بگید که آیا واقعا سحر و جادو واقعیت داره؟ হয়তো আপনারা বলতে পারেন যে আসলে কি এই জাদু বা এই টাইপের জিনিস اینم الان جای بحثش اینجا نیست، مفصله. এটা হচ্ছে আলোচনার স্থান এখানে নয়, এর একটা দীর্ঘ আলোচনা রয়েছে। بله سحر و جادو واقعیت داره، اما در واقع تاثیرش مدیریت شده است. জি, সেহের বা জাদু এগুলো আছে এবং এগুলো হচ্ছে
যে করে তার হচ্ছে নির্দিষ্ট একটা পরিধির মধ্যে সেটা প্রভাব ফেলে থাকে। و در قرآن و روایات کاملا تصریح شده نسبت এবং পবিত্র কোরআন এবং রিওয়ায়াতের বিষয়ে অনেক তথ্য রয়েছে। از جمله همین آیه যার মধ্যে একটি আয়াত হচ্ছে এই যে আমরা পাঠ করছি। خب و سومین شر چی هستش؟ شر حسود، هنگامی که حسادت می‌ورزه. আর 3 নম্বর অকল্যাণ কি? হিংসুক, যে যখন হিংসা করে আমাদের জন্য। شما سوال میکنید আপনারা প্রশ্ন করতে পারেন چرا خدا این ستا رو ذکر کرده؟ কেন রব্বুল আলামিন মাত্র এই 3টা বিষয় উল্লেখ করলেন? چرا شرهای دیگر رو ذکر نکرده؟ কেন অন্য সব অকল্যাণগুলোর কথা উল্লেখ করেননি? شر شب کمتر از شر روزه؟ রাতের যে অকল্যাণ তার তুলনায় দিনের অকল্যাণ কি কম? در روز که خیلی ظلم ها بیشتر انجام میگیره. দিনের বেলা তো অনেক ধরনের অকল্যাণ অকারেন্স ঘটে থাকে। بیشتر ظلم ها اتفاقا در روز انجام میگیره. কারণ দিনের বেলা মানে সবচেয়ে বেশি অন্যায় অত্যাচার ঘটে থাকে। و ابایی هم ندارن از اینکه بگن ما ظلم میکنیم। এবং জালেমরা কখনো এই কুণ্ঠাবোধ করে না বলতে যে আমরা জুলুম করি। پس چرا خدا شر شب رو ذکر کرده؟ কেন রব্বুল আলামিন রাতের সেই অকল্যাণকে তিনি উল্লেখ করেছেন? شر ساحرا رو ذکر کرده. কেন জাদুকরদের অকল্যাণ ও অনিষ্ট থেকে আর কি রক্ষার জন্য কথা? شر حسودان رو ذکر کرده. কেন হিংসুকদের হিংসা থেকে অনিষ্ট থেকে আর কি রক্ষার জন্য বললেন? چرا؟ কেন? به خاطر یک دلیل. যার একটি দলিলের কারণে। ما دو نوع شر داریم. আমাদের কাছে 2 প্রকারের অকল্যাণ রয়েছে। شر جلی، شر خفی، شر ظاهر و عیان و شر پنهان و مخفی. যেটা প্রকাশ্য অকল্যাণ এবং গুপ্ত অকল্যাণ, যেটা আছে স্পষ্ট অকল্যাণ আর যেটা অস্পষ্ট অকল্যাণ। شر ظاهر همین شری است که طرف داد میزنه، ظلم میکنه، تجاوز میکنه، دروغ میگه، این میشه شر ظاهر. প্রকাশ্য অকল্যাণ হচ্ছে যে মানুষ হইচই করে মানুষের মারধর করে বা প্রকাশ্যে সে অত্যাচার করে। ابایی هم نداره از اینکه اعلام بکنه. আর সে এই অকল্যাণ বা অত্যাচার করার ক্ষেত্রে যেটা যে মানুষ জানুক বা দেখুক লোকে, এখানে কোনো যায় আসে না। کسی بخواد به شما ظلم کنه شما چیکار میکنید؟ যখন কেউ আপনাকে আপনার উপর অত্যাচার করে আপনি কি করেন? কি اولا میفهمید او داره ظلم میکنه. প্রথমত আপনি দেখতে পাচ্ছেন যে কি আপনার উপর জুলুম করছে। ثانیا از خودتون دفاع میکنید. দ্বিতীয় হচ্ছে আপনার নিজের আত্মরক্ষার জন্য চেষ্টা করেন। پس ببینید این شر نیست که امکان فهم و آگاهی نسبت به اون و امکان دفاع در برابر اون برای ما وجود داره. অর্থাৎ এগুলো এমন এক অকল্যাণ যে অকল্যাণকে আমরা বুঝতে পারি, দেখতে পাই এবং নিজের আত্মরক্ষা করার জন্য সুযোগ আমরা পাই। اما در شب اگه کسی بخواد کاری رو انجام بده، این کار چرا میره تو شب انجام میده؟ আর যদি কেউ রাতের আধারে কোনো অনিষ্ট করতে চায় তাহলে কেন সে রাতের আধারকে বেছে নিয়েছে? به خاطر اینکه ما نفهمیم যাতে আমরা বুঝতে না পারি, দেখতে না পাই و نتونیم باهاش مقابله کنیم এবং তার সাথে প্রতিরোধ বা তাকে মানে হটাই দিতে না পারি। پس ببینید روز هیچ وقت ازش شر نمیباره، در روز شر انجام میگیره. অতএব রাত থেকে কোনো অকল্যাণ আসে না, এই দিন থেকে কোনো অকল্যাণ, দিনে অকল্যাণ সংঘটিত হয়। کسی نمیخواد به واسطه روز بیاد شر بکنه، اما در روز شر انجام میده. কেউ আসে না দিনকে আশ্রয় করে পুঁজি করে আমাদের উপরে অকল্যাণ বা জুলুম করে, কিন্তু রাতকে বেছে নেয় এই জন্য যে রাতের আধারকে তারা কাজে লাগাতে চায়। برخلاف شر কিন্তু রাতের বেলা ব্যতিক্রম। در شب هم در شب شر انجام میگیره و هم به واسطه پوشش شب شر انجام میگیره، شب شرخیز میشود. অতএব রাতটা কিন্তু ব্যতিক্রম এই জন্য যে রাতে যখন কেউ আমাদের উপরে অন্যায় করতে চায়, অত্যাচার করতে চায়, রাতকে বেছে নেয় এই জন্য যাতে আমরা বুঝতে না পারি, দেখতে না পারি, যাতে আমরা নিজেকে রক্ষা করতে না পারি। ببینید فرق شب با روز چیه؟ তাহলে এই যে দিন এবং রাতের মধ্যে যে পার্থক্য, এটা বুঝতে পেরেছেন? خب ما به خدا میگیم خدا میگه که از این شرهایی که تو نمیفهمی و نمیتونی باش مقابله بکنی به طور اختصاصی به من پناه ببر. আর এই জন্য রব্বুল আলামিন বলছে যে সময়ে তুমি বুঝতে পারো না, তোমার শত্রু আসতেছে দেখতে পাও না, এবং শত্রুকে মোকাবেলার জন্য তোমার সেই সুযোগ থাকে না রাতের আধারের কারণে, ওই সময়ে তুমি আমার কাছে কি করো? আশ্রয় প্রার্থনা করো। شر ساحرا هم همین جنسو داره. ঠিক ওই জাদুকরদেরও অনিষ্টতা কিন্তু ওই একই রকম জিনিস।
ساحر ما اصلا نمیفهمیم ما رو سحر کرده. আমরা যখন জাদু করে আমরা বুঝতে পারি যে আমরা জাদু করছে, بفهمیم هم نمیتونیم باش مقابله کنیم چون خیلی پیچیده و فنیه. আমরা যদি বুঝতেও পারি যে কেউ আমাকে জাদু করছে, কিন্তু তার মোকাবেলা করার কোনো পথ আমাদের নাই, কারণ এটা অত্যন্ত সূক্ষ্ম বা একটা গোপন একটা বিষয়। এটা سامری اومد چیکار کرد؟ گوساله درست کرد، سحر و جادو کرد، همه قوم موسی رو برگردون به سوی گوساله پرستی. আবার জানেন ইতিহাসে সামেরি কি করছে কি, আচ্ছা জাদুর মাধ্যমে সে গরুর বাছুর তৈরি করলো, মুসার সমস্ত জাতিকে সেই গরুর বাছুর পূজার দিকে ঠেলে দিল। شما فکر میکنید بساط سحر جمع شده الان با این تکنولوژی؟ আপনারা কি মনে করেছেন যে এই প্রযুক্তির মানে যে বিস্ফোরণ ঘটেছে এর মধ্য দিয়ে সেই জাদুঘরের সেই কার্যক্রম কি বন্ধ হয়ে গেছে? گسترده تر شده. না, আরো ব্যাপকতা লাভ করেছে। نه بعد بین مردم بلکه در بین حاکمان. তো জনগণের মধ্যে না হলেও যারা রাজা বাদশাহ তাদের মধ্যে আর কি এই জাদুর যে প্রক্রিয়া এটা ব্যাপক ধারণ করেছে। اگر چنانچه من بگویم که بعضی از اقوام مانند قوم یهود چنان به سحر اعتقاد دارند و چنان از سحر استفاده میکنند شما تعجب میکنید. আমি যদি বলি আপনাদের সামনে যে ইহুদি জাতি জাদুর ক্ষেত্রে এমন বিশ্বাস রাখে বা এত জাদু বিদ্যা তারা আছে ব্যবহার করে, আপনারা বিস্মিত হবেন। همین الان دارن استفاده میکنن با استخدام جنیان. এই এখনই ইহুদিরা তারা কি করতে জিনকে আছে কাজে লাগাচ্ছে। قرار نیستش مثل موشک عیانش بکنن. এবং তারা موشকের মতো যেভাবে বাচ্চা প্রকাশ্যে মারে এমন প্রকাশ করার তাদের প্রয়োজন নেই, چون دیگه سحر نمیشه. তাহলে তো আর সেই জাদু হবে না। সেটা پس سحر رو نه ما میفهمیم نه میتونیم باش مقابله کنیم. অতএব এই জাদু এমন একটা জিনিস না আমরা বুঝতে পারি না সেই মোকাবেলা করার সুযোগ আমাদের থাকে। حالا میبینید خدای آشکار کننده چیکار میکنه؟ তাহলে এখন বুঝতে পারছেন যে খোদা আলোর উন্মেষ করে, আলোর সৃষ্টি করে। তিনি কি করেন কি, یه رفیقی دارید আপনার এক বন্ধু আছে, خیلی بهتون احترام میذاره و محبت میکنه. সে আপনাকে অনেক সম্মান করে এবং আপনাকে অনেক ভালোবাসে। شما اصلا فکر نمیکنید که این داره به شما حسادت می‌ورزه. আপনি নিজে জানেন না যে এই বন্ধু আপনার প্রতি হিংসাও করে و بر علیتون پشت سر کار میکنه. এবং আপনার অজান্তে আপনার পিছনে আপনার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। این میشه حسود. সে হচ্ছে সেই হিংসু। حسود رو ما میشناسیم. যে হিংসা করে আমাদের তাকে আমরা চিনি। عمدتاً ما حسادت رو نمیفهمیم. যারা আমাদের হিংসা করে সাধারণত আমরা জানি না, তারা গোপনে করে। তো حسود در خفا کار خودش رو انجام میده. হিংসুক ব্যক্তি গোপনে অপ্রকাশ্যে এই কাজ করে থাকে تا اینکه تاثیرگذار باشه. যাতে তার হিংসা প্রভাব বিস্তার করতে পারে। چه کسی میتواند آشکار بکند شر حسود رو؟ কে পারে এই হিংসুকের সেই হিংসাকে প্রকাশ করতে؟ آشکار کننده صبح، آشکار کننده نور، آشکار کننده وجود یعنی خدا. আচ্ছা, যিনি আলোর সৃষ্টি করেন, যিনি আছে সেই সকালের প্রভাতের সৃষ্টি করেন, যিনি নূরের সৃষ্টি করেন, অর্থাৎ সেই রব্বুল আলামিন তিনি পারেন এটাকে প্রকাশ করে। حالا متوجه شدین چرا این ستا رو خدا تخصیص به ذکر کرده و ذکرشون رو بیان کرده؟ তাহলে এখন বুঝতে পেরেছেন কেন এই বিশেষ 3 প্রকারের অনিষ্টতার কথা রব্বুল আলামিন স্মরণ করেছেন। آیات قرآن خیلی دقت داره، خیلی لطافت و ظرافت داره. কোরআনের আয়াতের গাঁথনির মধ্যে অনেক সূক্ষ্ম এবং রহস্যময় আছে বিষয় এখানে রয়েছে লুকিয়ে। هرچی ما بیشتر در قرآن تدبر میکنیم میوه چینی بیشتری میتونیم داشته باشیم. যত বেশি আমরা কোরআনের আয়াত নিয়ে চিন্তা করব তত বেশি এখানে তৃপ্তি এবং উপভোগ করতে পারবো و لذت بیشتری میبریم. এবং বেশি বেশি আমরা এখান থেকে তৃপ্তি পাবো। انشاءالله که این دو تا سوره یعنی سوره قل اعوذ برب الفلق و قل اعوذ برب الناس همیشه زمزمه لب شما باشه. ইনশাআল্লাহ সব সময়ের জন্য আপনাদের এই মুখের মানে সব সময় বলি হয়ে থাকবে সূরা নাস এবং সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم والسلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ জাযাকাল্লাহ খাইর।